হ্যালো, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুজ কিচেন। আশা করি ভালো আছেন সবাই। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো প্রথমেই কিন্তু এখানে আমি চিকেন ম্যারিনেট করছি। আদা, রসুন, গোলমরিচের গুঁড়া, পাপরিকা, লবণ আর কিছুটা বেসন আর দিয়ে দিলাম একটু টমেটো সস। এগুলো দিয়ে কিন্তু অনেক সুন্দর করে মাখবো এবং অনেকটা সময় নিয়ে মাখবো। কারণ যত ভালো ম্যারিনেট করা হবে চিকেনের টেস্ট কিন্তু খেতে তত ভালো লাগবে। আর এছাড়া কিন্তু এই চিকেনে আর তেমন কোনো মশলা আমি দিব না বা ব্যবহার করব না। চিকেনের রেসিপিতে যতটুকু মশলা লাগবে আমি কিন্তু সব ম্যারিনেশনের সময় দিয়ে দিব। তো আমি কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা গায়ে মাখিয়ে এখানে আমি লবণ থেকে শুরু করে আদা রসুনটা দিলে আমার মনে হয় চিকেনে আর তেমন বেশি কিছুর প্রয়োজন হয় না। যেটা গরম মশলা সেটা আলাদা রেসিপি, আলাদা রান্না। তো আমি কিছুক্ষণ চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। সবচেয়ে ভালো হয় যদি ওভারনাইট এটাকে ম্যারিনেট করে রাখা যায়। তো এটা আসলে সময়ের উপর ডিপেন্ড করবে। কমপক্ষে হলেও ৩ ঘন্টা এটাকে ম্যারিনেট করে রাখার চেষ্টা করবেন। তো এরপরে আমি চিকেনটা খুব সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। একদম সিদ্ধ বলতে পুরোটাই সিদ্ধ করে নিব, হাফ ডান বা এরকম কিছু না। আমি চিকেনটাকে খুব সুন্দর করে এটাকে রান্না করে করে আমি একদম লো ফ্লেমে সুন্দর করে সিদ্ধ করে নিব। হ্যাঁ, ডিপ ফ্রাই ওরকম কিছু করব না, কারণ এই রেসিপিটা আমি এভাবেই করি বা এভাবে করে খেতেই কিন্তু ভালো লাগে। হ্যাঁ, গায়ে একদম পোড়া পোড়া একটা দাগ লেগে যাবে, কিন্তু চিকেনটা ভিতর থেকে একদম সিদ্ধ হয়ে যাবে আর উপরটা একটু পোড়া পোড়া একটু সিদ্ধ, একটু কি বলে এটাকে, একটু ফ্রাই ফ্রাই এরকম হবে। এই যে চিকেনের একদম ফাইনাল লুক। আর আমি সব চিকেনগুলো কিন্তু একসাথে ফ্রাই করে নিভু নিভু জালে একদম সুন্দর করে এরকম করে নিয়েছি। তো আমার চিকেন রান্নাটা মোটামুটি ডান। আমি কিন্তু এখন শুধু সসগুলো অ্যাড করব। সেটা আমি প্রথমেই সয়া সস দিয়ে দিচ্ছি এবং তারপরে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। এটা আসলে আন্দাজ করে দিতে হবে পরিমাণ মতো। এবং তারপরে আমি কিন্তু স্টার সস দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে কিন্তু চিলি সস দিতে পারেন বা আরও আপনাদের পছন্দের যে সসগুলো আপনারা খেতে পছন্দ করেন। হ্যাঁ, অনেক ধরনের সস আছে, গ্রিন সস আছে বা আমি এই ৩টা সস দিয়েই করি। সেটা হলো সয়া সস, ওয়েস্টার সস এবং টমেটো কেচাপ। তো এই ৩টা দিয়ে আমি খুব সুন্দরভাবে চিকেনটা মেখে রান্না করব। আমার রান্না কিন্তু একদম ডান। আসলে এই চিকেনটা আপনারা নান, রুটি কিংবা পোলাও কিংবা খালি খেতেও কিন্তু ভাল লাগবে। আসলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। হ্যাঁ, এই রেসিপিটা আসলে কি বলবো, আমার নিজেরও ব্যক্তিগতভাবে ভাল লাগে আর বাচ্চারা তো এই ধরনের রেসিপি খুব বেশি পছন্দ করে। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে চিলি ফ্লেক্স। এটা দিলে যে এটার স্বাদটা আসলে কি হবে সেটা বুঝতেই পারছেন। এত মজার একটা চিকেন রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করে কিন্তু জানাবেন কেমন হলো রেসিপিটি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক চ্যানেলটি ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।